এটা হচ্ছে লুমিয়ার অ্যাথলেটিক স্টেডিয়াম, আর এটা হচ্ছে রাগবি স্টেডিয়াম। এভাবে ট্যাগ করে হয়ে গেছে তো ভাই। হ্যাঁ, নিয়ে নিছে। জাস্ট দেখানোর জন্য বলছি, উনি ট্যাপ করে ফেলছে, ওনার পয়সা কেটে নিয়েছে। এটা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে চলে আসছি লুমিয়াতে। আমার সাথে আছেন বরাবর মতন শফিক ভাই। শফিক ভাই, আজকে আমরা লুমিয়াতে কি কি দেখতেছি? জামিল ভাই, তার আগে একটু বলেন যে আমার তো প্ল্যান ছিল না যে আজকে এই নীল রঙের শার্ট পরে আসবো। আপনি নীল রঙের গেঞ্জি পরে আসছেন। এটা লুমিয়া স্টেডিয়ামের কালার। আমাদের ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, মনের যেহেতু মিল আছে, ড্রেসেও ম্যাচিং হতেই পারে, এটাই স্বাভাবিক। কোনো প্ল্যান ছাড়া। তো আমরা আজকে আসছি লুমিয়াতে। লুমিয়া এই সিডনির উপকণ্ঠে একটি সাবার্ব। সেখানে বেশ কিছু জিনিস আছে দেখার মতো। তো আমরা 5টা জিনিসের কথা বলবো। প্রথমত আসেন যে লুমিয়া স্টেশন, এরপর আমরা বলতে পারি 2 নম্বরে লুমিয়া স্টেডিয়াম, 3 নম্বরে বলতে পারি যে এখানে একটা ছোটখাটো শপিং মল, 4 নম্বরে এখানে আছে একটা মার্কেট প্লেস, যেটাকে বলে লুমিয়া মার্কেট প্লেস। লুমিয়া মার্কেট প্লেস 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে লুমিয়াতে একটা মসজিদ আছে, ছোট মসজিদ। আর 5 নম্বরে আমরা বলতে পারি লুমিয়ায় বাঙালিরা থাকে, অনেক বাঙালি, এবং বাঙালিরা কি ধরনের বাসায় থাকে বাসাগুলি আমরা দেখাবো, ভেতর থেকে না, বাইরে থেকে, কারণ ভিতরে ঢুকতে দিবে বলে মনে হয় না। তো বাইরে থেকে আপনাদের আমরা দেখাবো লুমিয়াতে বাঙালিরা কিভাবে থাকে। লুমিয়ার বাংলাদেশিদের যে বসবাসস্থল, বাড়িঘরগুলো, সেগুলো দেখবো। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। চলুন আজকে দেখি লুমিয়া সিডনির পথে পথে। এটা হচ্ছে লুমিয়ার পোস্ট অফিস। বাংলাদেশে তো পোস্ট অফিসের কালচারটা অনেকটা উঠে গেছে, কিন্তু এখানকার মানুষ এখনো পোস্ট অফিসে যায়, চিঠি আদান প্রদান করে। প্রতিদিন আপনি পোস্ট অফিসের সাথে কানেকশন থাকতে হবে, কারণ আপনার অনেক লেটার আসে পোস্ট অফিসের সাথে এবং আপনাকে সেন্ড করতে হয়। শফিক ভাই, আপনি কি জানেন এই দোকানটা কি? না, বলেন তো এই দোকানটার কাজ কি? এটা হচ্ছে মানুষের যে পুরনো জিনিসপত্র আছে, এরা চিপে এখানে কিনে নেয়, এবং গোল্ড সহ, বাট মানে 21 ক্যারেট না, ওরা এখানে তো বেশি 9 ক্যারেট চলে। এবং যার প্রয়োজন হয় পুরনো জিনিস কমে কেনার জন্য, এখান থেকে এসে নিতে পারে, ওরা ওয়ারেন্টি সহ দেয়। সো ওরা যখন কিনে, ওরা দেখে টেখে কিনে। আপনি যদি মার্কেট প্লেস থেকে কিনেন, আপনি ভুল যে জিনিস কিনতে পারেন, মানে নষ্ট জিনিস কিনতে পারেন। তো এখান থেকে নিলে ওরা ওয়ারেন্টি আছে, জিনিসটা চলবে, হয়তো বা একটু মানে পুরনো জিনিস কেনা বেচার দোকান। আমরা যখন ফেসবুক মার্কেট প্লেস থেকে কিনি অথবা কোনো সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনি, তখন সেগুলোতে কোনো ওয়ারেন্টি থাকে না, রাইট? কিন্তু এই দোকান থেকে কোনো জিনিস কিনলে, পুরনো জিনিস হলেও সেগুলো ওয়ারেন্টি থাকে। সেটাই বলছেন আপনি। ক্যাশে এটা এখানে এসে আপনি পুরনো জিনিস বিক্রি করতে পারবেন। যে কোনো জিনিস বিক্রি করার সময় জাস্ট ক্যাশে বিক্রি করতে পারি, রাইট। আমরা আসছি এখন লুমিয়া মসজিদে। লুমিয়া মসজিদটা আসলে একটা চার্চ ছিল। এটা চার্চটাকে 2014 সালের দিকে, প্রায় 10 বছর আগে, চার্চটাকে কিনে এখানকার লোকাল কিছু মুসলিম ভাইরা, স্পেশালি পাকিস্তানি কমিউনিটির ব্রাদাররা, এটা উদ্যোগী হয়ে এই পুরো চার্চটাকে কিনে মসজিদে রূপান্তরিত করে। আলহামদুলিল্লাহ। শফিক ভাই, এটা সম্বন্ধে যদি কিছু বলতেন। আমি বলবো যে এটার কমন বা পরিচিত নাম হচ্ছে ক্যাম্বেলটাউন মসজিদ। হ্যাঁ। সো এখানে নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি অন্যান্য যে সমস্ত ফাংশনগুলো হয়, কমিউনিটি ফাংশন, কমিউনিটি গেট টুগেদার, বাচ্চাদের আরবি শেখা, অ্যাডাল্টদের আরবি শেখা, এই ধরনের প্রোগ্রাম, কিংবা মহিলাদের জন্য তাদের ব্যবস্থা আছে, যেখানে মহিলাদের নানা ধরনের গেট টুগেদার এবং কমিউনিটি এনগেজমেন্ট। স্পেশালি রমজান মাসে অনেক ধরনের ইফতার পার্টি হয়, বাচ্চাদের রমাদান ডায়েরি একটা প্রোগ্রাম করে ওরা বাচ্চাদের জন্য। এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যখন বড় বড় ইসলামিক স্কলাররা আসেন, তাদেরকে ইনভাইট করে নিয়ে আসা হয় এখানে, এবং তারা লেকচার দিয়ে থাকেন। আরেকটা কথা বলা যায় যে রমজান মাসে কিন্তু এখানে যারা নামাজ পড়তে আসেন, বিশেষ করে ইফতারের সময়, তাদের সবাইকে এই মসজিদ থেকে ইফতার করানো হয় না। এই মসজিদে সপ্তাহে 2 দিন, স্যাটারডে সানডে ফ্রি ইফতার থাকে, সামটাইমস 3 দিনও থাকে, সবার জন্য উন্মুক্ত থাকে, এবং অনেকে আসেন এখানে ইফতার করতে। এটা না, আগে ছিল 7 দিন, এখন কাউন্সিলের কারণে এখন 3 দিন হয়। এখন 3 দিন হয়, কোন সময় ফ্রাইডে, স্যাটারডে, সানডে, বাট স্যাটারডে সানডে সবসময় এখানে ফ্রি ইফতার থাকে সকল মুসলিম ভাই বোনদের জন্য। এটা হচ্ছে লুমিয়ার অ্যাথলেটিক স্টেডিয়াম। আশেপাশের লোকজন চাইলে এসে এখানে প্রতিদিন বিকেলে ব্যায়াম করতে পারেন। অলমোস্ট প্রতিদিনই এটা বিকেলে ওপেন থাকে। আর এটা হচ্ছে রাগবি স্টেডিয়াম।
এখানে রাগবির সব বড় বড় ম্যাচগুলি হয়ে থাকে। অথবা আমার মতো যারা অলস তারা এখানে এসে বসে সুন্দর ভিউ দেখতে পারেন, আর অন্যরা কিভাবে এক্সারসাইজ করতেছে সেটাও দেখতে পারেন। অস্ট্রেলিয়ার পথে পথে আজ আমরা চলে এসেছি সিডনির এক ছোট্ট কিন্তু দারুণ ইন্টারেস্টিং সাবাব লুমিয়া। অনেকেই নাম শুনলে ভাববেন লুমিয়া, এখানে আবার কি দেখার আছে? আরে ভাই, নাম দেখে বিচার করলে তো বিরিয়ানিকেও ভাত মনে হবে। এই ছোট্ট সাবাবের ভেতরে আছে বড় বড় চমক: রাগবি স্টেডিয়াম, অ্যাথলেটিক্স স্টেডিয়াম, সুইমিং, টেনিস, বোলিং, মার্কেট প্লেস, ট্রেন স্টেশন, মসজিদ এবং গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ M5 মোটরওয়ের করিডোর। এত কিছু একসাথে খুব কম সাবাবেই দেখা যায়। মুসলিম কমিউনিটির জন্য লুমিয়া ও আশেপাশের এলাকা বেশ পরিচিত। এখানে রয়েছে মসজিদ ও মুসলিম কমিউনিটির সুযোগ সুবিধা, পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি ও কমিউনিটির মানুষের বসবাস এই এলাকাকে দিয়েছে একটি সুন্দর মাল্টিকালচার পরিবেশ। লুমিয়াকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে ৮-১০টা সাবাবের মতনই একটা শান্ত এলাকা, কিন্তু একটু ভেতরে ঢুকলেই বুঝবেন ছোট্ট প্যাকেট, এখানে কিন্তু অনেক বড় বড় জিনিস রয়েছে। জামিল রহমান, প্রবাসী টিভি, অস্ট্রেলিয়া।